আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো সেটা মুরগির মাংস আর সয়াবিন, তাও আবার একসাথে এটা কালা বোনা তৈরি করব। তো খেতে কিন্তু অসম্ভব মজা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এটা বানাবো। তো বানানো খুব সহজ, খেতে অসম্ভব মজা। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি কিছু সয়াবিন। তো মুরগির মাংস পিসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো সয়াবিনের সাথে। তো আমি এখন সয়াবিনগুলোকে একটা বাটিতে আমি দিয়ে এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। তার এখন আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখো সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো অল্প তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে প্রথমত হালকা ভেজে নিব। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি সয়াবিনগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলো অল্প ভেজে নিব। তো তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারো, তো আমি দিব না, আমি সাদাই অল্প হালকা ভেজে নিব যে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো একবার হলো বানিয়ে দেখবি। তো তেল দিয়ে দিছি। তো এখন আমি ছোট ছোট পিস করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে এটাকে হালকা নাড়িয়ে তো এখন আমি এর পর্যায়ে দিয়ে দিব থেতো করে রাখা আদা রসুনের পেস্ট। তো এটাকে অল্প ভেজে নিব যা কাঁচা গন্ধটা চলে যায়। তো অল্প ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বাটা নিয়ে এসে তো এটা এখন আমি আরও অল্প নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব এখন সবগুলো মশলা। তো তোমরা এই রেসিপিটা অল্প জাল জাল করে বানিয়ে খাবে, খেতে ভালো লাগবে। তো চালটা একেবারে কমিয়ে দিবে না, খেতে ভালো লাগবে না। তো এখন অল্প জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে। তো দেখো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দেবো অল্প গরম মশলা। তোমরা গরম মশলাটা গুঁড়োও দিতে পারো। তো আমি গুঁড়োটা দিয়ে দিয়েছি। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব মাংসগুলো আর দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে দিব একসাথে, দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে অল্প জল দিয়ে অল্প জল দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব মাংস আর সয়াবিনটা। তবে একটু সব পানি শুকিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে রান্না করে নেব। তো দেখো প্রায় পানি শুকিয়ে গিয়েছে। তো এটা তোমরা কম আছে পানিটা শুকিয়ে ভালোভাবে তোমরা এটাকে কালো বোনা তৈরি করে নেবে। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিবি, বাড়িয়ে দিবি না, তাহলে পুড়ে যাবে।